লেখো, আবার হেডিং লেখো। অ্যালকোহলের সাধারণ বা প্রচলিত বা ট্রিভাল নামকরণ। অ্যালকোহলের সাধারণ বা প্রচলিত বা ট্রিভাল নামকরণ। আমি লিখে দিয়েছিলাম শাখা না থাকলেই এন প্রোপাইল, এটা এন প্রোপাইল মূলক। এন প্রোপাইল মূলকের সাথে অ্যালকোহল আছে, তাই এটা এন প্রোপাইল অ্যালকোহল নরমাল। শাখা না থাকলেই তো নরমালকে এন লেখা হয়, এন প্রোপাইল অ্যালকোহল। স্যার এন প্রপার নন লেখা যাবে না? না, এটা ইউপ্যাক না তো, এন প্রোপাইল অ্যালকোহল। শাখা না থাকলে এন নরমাল, মনে আছে? লিখিয়ে দিয়েছিলাম। জি স্যার। শাখা না থাকলে এন নরমাল। তাহলে এটা কি এন বিউটাইল, এন বিউটাইলের সাথে অ্যালকোহল আছে, তাই এটার নাম এন বিউটাইল অ্যালকোহল। এন বিউটাইল অ্যালকোহল। এইটার নাম কারো কি মনে আছে কিনা দেখো তো, এইটা কি কেউ বলতে পারো? আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল মূলকের সাথে অ্যালকোহল আছে, তাই আইসোপ্রোপাইল অ্যালকোহল। এগুলো তো মুখস্থ রাখতে হবে, আইসোপ্রোপাইলটা মনে রাখতে হবে। আইসোপ্রোপাইল অ্যালকোহল। প্রশ্ন থাকলে বলে যাবা। এটা তো এইভাবে লিখতে পারি CH3। এইটা কি কেউ বলবা? এইটা আইসোবিউটাইল। আইসোবিউটাইল। আইসোবিউটাইলের সাথে ওইস থাকলে কি? আইসোবিউটাইল অ্যালকোহল।
আইসোবিউটাইল এই মূলকের সাথে অ্যালকোহল আছে, আইসোবিউটাইল অ্যালকোহল। এখন এইটা একটু ট্রাই করে পড়ো, দেখো তো পারো কিনা কেউ। এগুলো তো মুখস্থ রাখার কথা বলেছিলাম, ট্রিবাল মানেই মুখস্থ। এটা কি? সেকবিউটাইল। গুড, সেকবিউটাইল। সেকবিউটাইল এইভাবে সেকবিউটাইল, সেকবিউটাইলের সাথে ওইস থাকলে এটা সেকবিউটাইল অ্যালকোহল, সেকবিউটাইল অ্যালকোহল। স্যার আই আর সেকের মধ্যে পার্থক্য কি? ওই দেখো, ওই দেখো, এই আইসো, এই আইসো, এই হলো সেক। সিএইচ এ দুইবার CH3 থাকলে আইসো, আর যদি এইভাবে না থাকে, প্রান্তীয় শাখা এইভাবে থাকে, তাহলে এটা সেক। আইসো সেক মনে রাখতে হবে। সবাই দেখে নাও, এই আইসো, এই গেসো, আইসো গেসো বলি না আমরা, বরিশালের লোক তো। আইসো এটা, আর এটা সেক মনে রাখতে হবে। এটা যেন এলোমেলো করে না ফেলো, এলোমেলো করে ফেলো সবাই, এই জন্য পরীক্ষাও আসে খুব। এটা আইসো বিউটাইল, দেখো এটা, এটা আইসো বিউটাইল, এটা হলো সেক বিউটাইল। এখন এইটার নাম কারো মনে আছে? এটার নাম টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল, টার্ট, টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল মূলকের সাথে অ্যালকোহল থাকলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টার্ট লেখা হয় TRT, টার্ট বিউটাইল অ্যালকোহল। টার্ট মানে টারশিয়ারি, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। স্যার, বলো। স্যার আমরা এটাকে নিউ লিখি নাই কেন? মানে এটা তো নিউ হতে পারতো। নিয়ত এটা নিউতে এর সাথে একটা CH3 থাকে কার্বনের সাথে, ওই OS এর পরিবর্তে। এটা তো নিয়, এইটা নিয়, আর এইটা হলো টার্ট। এইটা টার্ট, এইটা নিয়। কিন্তু বলো তুমি নিয় লাগবে কেন? নিয় লাগবে কেন? এটা তো নিয়, এইটা টার্ট। হ্যাঁ স্যার, এটা নিউ, এটা নিউ। ঠিক আছে, এই ট্রিবাল একটু ঝামেলাই, হ্যাঁ, স্যার। তুমি একটু স্টাডি করো, স্টাডি করো, তাহলে পেরে যাবা।
ট্রিভাল আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আমি আসলে এমন ভাবে পড়াচ্ছি তোমাকে কোনো সারি আটকাতে পারবে না, কঠিন প্রশ্ন করে আটকাতে পারবে না এই অধ্যায় থেকে। তোমরা একটু জিজ্ঞেস করলেই হবে আমাকে। স্যার আগেরটা একটু আরেকবার বুঝাবেন? আগের কোনটা? এইটা এইটা জি স্যার। এইটা মনে রাখতে হবে, টারসিয়ারি বিউটাইল, টার্ট বিউটাইল লেখা হয় এটাকে। ওই এর আগে পড়েছি ট্রিভালের ক্ষেত্রে। টারসিয়ারি বিউটাইল মূলকের সাথে ওইস থাকলে কি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, তাহলে যৌগটার নাম কি? টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। স্যার বলো। টার্ট হ্যাঁ বলো। টার্ট কি বড় হাতের লিখলেও হবে না ছোট হাতের হ্যাঁ দিয়ে লিখতে এইভাবে হবে? লিখবা, আমি যেভাবে লিখছি স্মল। ট্রিভালটা একটু মুখস্থ রাখতে হবে। ইউপ্যাক তো নিয়মে ফেলে ই হয়ে যায়, মানে পেরে যাওয়া যায়। এখন আবার লেখো উদ্ভূত বা ডেরিভেট, উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ। উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতিতে অ্যালকোহল নামকরণ। এখন লেখো, যৌগ লেখো। কার্বনে ওইস, ওইস থাকলে অল বা নল তো কার্বিনল, কার্বনে ওইস কার্বিনল, কার্বিনল লেখো, পরে বুঝাবো, আগে লেখো কার্বনে ওইস কার্বিনল। এর পরেরটা ডানে লিখি, কমা দিলাম, মিথাইল তারপর কার্বনে ওইস। মিথাইল তারপর কার্বনে ওইস, মিথাইল কার্বিনল। লেখো সবাই, পরে বুঝাচ্ছি। মিথাইল কার্বিনল। মিথাইল এরপর কার্বনে ওইস আছে, তাই নাম মিথাইল কার্বিনল। আরো কিছু লিখি, তারপর আমি একবারে বুঝাবো, তাহলে ভালো বুঝবা। উপরে একটু জায়গা রেখো, এটা লেখার জন্য উপরে একটু জায়গা রাখো। ডাইমিথাইল এরপর কার্বনে ওইস আছে, ডাইমিথাইল কার্বিনল। হয়েছে? এটা লেখা হয়েছে তোমাদের? জি হ্যাঁ স্যার। স্যার। জি স্যার।
এরপরে এটা লেখো, ট্রাইমিথাইল ট্রাইমিথাইল, তিন দিকে তিনটা মিথাইল, ট্রাইমিথাইল, তারপর কার্বনে ওইস আছে, ট্রাইমিথাইল কার্বিনল, ট্রাইমিথাইল কার্বিনল। স্যার কার্বন কার্বন বন্ধন দেখানোর জন্য ওই যে CH3 যে উল্টো করে লেখা হয় প্রথমে যেটা থাকে ওটা কি শুধু ইউপেক নামকরণের জন্য নাকি সব ক্ষেত্রে? কি বলো? C3 স্যার ওই CH3 টা উল্টো করে লেখা হয় না প্রথমে যেটা লেখা হয় কার্বন কার্বন বন্ধন দেখানোর জন্য? সেটা তুমি যে কোনো ক্ষেত্রেই লিখতে পারো, অর্থাৎ এইভাবে না লিখে উল্টা করে লিখলে একটু ভালো হয়, সেটা সব ক্ষেত্রেই, সব ক্ষেত্রে এইভাবে লিখলে ভালো হয়, একটু উল্টা করে লিখলে ভালো হয়। জি স্যার বুঝছি। সংকেত লেখার ক্ষেত্রে কিন্তু পদ্ধতিগত পার্থক্য নাই, সংকেত সব এক, যে পদ্ধতি বলো সব সব পদ্ধতিতে সংকেতটি এক, খালি বিভিন্ন পদ্ধতিতে নামটি আলাদা। এটা হয়েছে লেখা সবার? জি স্যার। জি স্যার। এখন দেখো, ভালো করে দেখো, আমাদের আলোচ্য বিষয় হলো উদ্ভূত বা ডেরিভেট পদ্ধতিতে অ্যালকোহলের নামকরণ। বুঝে নাও ভালো করে। কার্বনে ওইস, ওইস মানে অ্যালকোহল, কার্বনে অ্যালকোহল আছে তাই কার্বিনল। মিথাইল মূলক, তারপর কার্বনে অ্যালকোহল আছে তাই মিথাইল কার্বিনল। ডাইমিথাইল, তারপর কার্বনে অ্যালকোহল আছে ডাইমিথাইল কার্বিনল। ট্রাইমিথাইল, তারপরে কার্বনে অ্যালকোহল আছে ট্রাইমিথাইল কার্বিনল। আরেকবার দেখে নাও, কার্বনে অ্যালকোহল কার্বিনল, তাহলে কার্বিনল, কার্বনে অ্যালকোহল মানেই কার্বিনল, এটুক মনে রাখো, কার্বনে অ্যালকোহল মানেই কার্বিনল। তাহলে মিথাইল কার্বিনল, ডাইমিথাইল কার্বিনল, ট্রাইমিথাইল কার্বিনল। বুঝতে পারতেছো? প্রয়োজনে জি আমি স্যার। আরেকবার বলে জি যাচ্ছি, স্যার। আরেকবার বলে যাচ্ছি। কার্বনে অ্যালকোহল থাকলেই কার্বিনল, তাহলে কার্বনে অ্যালকোহল আছে কার্বিনল, কার্বিনল। এটা কি? মিথাইল কার্বিনল, এটা ডাইমিথাইল কার্বিনল, অনুরূপভাবে এটা ট্রাইমিথাইল কার্বিনল। তাহলে এইটা একটু তোমরা একটু লেখো এবং তোমরা বলো তো পারলে। এইটা একটু ধারণা করে বলো কি হতে পারে নাম। স্যার ইথাইল মিথাইল কার্বিনল। ইথাইলের প্রথম অক্ষর ই আর মিথাইলের প্রথম অক্ষর এম,
তাহলে ইথাইলের প্রথম অক্ষর ই আর মিথাইলের প্রথম অক্ষর এম, তাহলে এটা অবশ্যই ইথাইল মিথাইল কার্বিনল। অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী যার নামের প্রথম অক্ষর আগে আসে তাকে তো আগে লিখতে হবে। তাহলে ইথাইল মিথাইল কার্বিনল মনে থাকবে, ইথাইল মিথাইল কার্বিনল, ইথাইল মিথাইল কার্বিনল। স্যার এই নামে কি আমরা স্পেস দিব নাকি একমাত্রাই লিখব? কি বললা? স্যার স্পেস কি দিব মাঝখানে নাকি এটা স্পেস দেওয়া যাবে, এটাতে ইউপ্যাকে স্পেস দেওয়ার নিয়ম নাই, তারপর তো স্পেস দিয়ে লিখেছি, ইউপ্যাকে স্পেস দেওয়ার নিয়ম নাই। এই ট্রিভালটাই ঝামেলার, ট্রিভালটা ঝামেলার, আরগুলো খুব একটা বেশি ঝামেলার না। এরপর ইথারের ইউপ্যাক নামকরণ, ইথারের ইউপ্যাক নামকরণ, হেডিং লেখো। ইথারের ইউপ্যাক নামকরণ, নোট লেখো। ছোট কার্বন শিকলের অ্যালকোক্সি অ্যালকোক্সি প্লাস বড় কার্বন শিকলের অ্যালকেন, বড় কার্বন শিকলের অ্যালকেন। ছোট কার্বন শিকলের অ্যালকোক্সি প্লাস বড় কার্বন শিকলের অ্যালকেন। স্যার একটু কথা ছিল, বলবো? বলো। স্যার কালকে তো শুক্রবার, কালকে কি আমাদের পড়া অফ নাকি আছে? কালকে সেটা তো আমি জানাবো, কেন তোমার কি দরকার? সেটা তো জানাবো আমি, এক্সট্রা ক্লাস হবে কিনা। তাহলে ইথারের ছোট কার্বনের কার্বন শিকলে অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলে অ্যালকেন, এটা হলো ইথারের নামকরণের নিয়ম। আর ইথারটা প্রয়োজনে ব্র্যাকেটে লিখে নাও, দুই পাশে দুইটি অ্যালকাইল মূলক, মিথাইল ইথাইল এরা কি অ্যালকাইল মূলক, আর মাঝখানে অক্সিজেন থাকলে সেটাকে ইথার বলা হয়। দুই পাশে দুইটি অ্যালকাইল মূলক আর মাঝখানে অক্সিজেন থাকলে ইথার বলা হয়। আবার অ্যালকাইল দুটো অসমানও হইতে পারে, একটা আর একটা আর প্রাইম লেখো। এটাই হলো ইথার, একটু লেখো ওইভাবে সাধারণ সংকেত এটা। এটা একটু ব্র্যাকেটে লেখো সবাই। স্যার অক্সিজেনের দুই পাশে দুইটা কি মূলক থাকবে আরেকবার একটু বলবেন? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, আর হলো অ্যালকাইল মূলক। মিথাইল ইথাইল প্রোপাইল এরা কি অ্যালকাইল মূলক, মনে আছে লিখে দিয়েছিলাম। জি স্যার। হ্যাঁ স্যার।
এখানে আর 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 প্রাইম মানে কি দুইটা ভিন্ন রকমের অ্যালকাইল থাকতে পারে। তাহলে দেখো সবাই, ছোট কার্বন শিকলের অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলের অ্যালকেন। আবার বলছি, আগে নিয়মটা শোনো, ছোট কার্বন শিকলের অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলের অ্যালকেন, এইভাবে নামকরণ করবা। মুখস্থ করো সবাই, ছোট কার্বন শিকলের অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলের অ্যালকেন। কয়েকটা দেখাই তাহলেই পারবা। স্যার অ্যালকোক্সি কি? তোমারে বুঝাই নাই তো কিছু, তুমি আগেই জিজ্ঞেস করো কেন? এটা লেখো, এইটা লেখো। স্যার লিখছি। এইটা 2 কার্বনের শিকল, এটা 1 কার্বনের শিকল। তাহলে ছোট কার্বন শিকলে অ্যালকোক্সি, মিথাইল মূলককে সংক্ষেপে মিথো বলা হয়। তাহলে ছোট কার্বনের অ্যালকোক্সি মিথোক্সি, আর বড় কার্বন শিকলে অ্যালকেন ইথেন। আবার শোনো, ছোট কার্বন শিকলের অ্যালকোক্সি, ছোট কার্বন শিকল এটা মিথাইল মূলককে সংক্ষেপে মিথো বলা হয়, মিথোক্সি, আর বড় কার্বন শিকলে অ্যালকেন ইথেন। কয়েকটা লেখো তাহলে তুমি পেরে যাবা। এটা হলো মিথোক্সি ইথেন, মিথোক্সি ইথেন। দেখে নাও প্রয়োজনে আবার। ছোট কার্বন শিকলে অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলে অ্যালকেন। ছোট কার্বন শিকল মিথাইল মূলকের 1 কার্বন, মিথাইলকে মিথো বলা হয়, মিথাইলকে মিথো বলা হয়, মিথো আর অক্সিজেন মিথোক্সি, আর বড় কার্বন শিকলে অ্যালকেন 2 কার্বনের শিকল না, 2 কার্বনের অ্যালকেন ইথেন। এরপরে লেখো, এটা লেখো সবাই। স্যার লেখা হয়েছে। এখন যার একাধিক বিন্যাস সম্ভব তাকে তো নাম্বারিং করে দেখাতে হবে। শোনো, বলতে পারো স্যার একাধিক বিন্যাস কোথায়? এটা লিখো না, এই মিথোক্সিটা কিন্তু এখানেও থাকতে পারতো। যার একাধিক বিন্যাস সম্ভব সেটি কোন বিন্যাসে আছে সেটা নাম্বারিং করে দেখাতে হবে অবশ্যই। এটার একাধিক বিন্যাস সম্ভব তো। এই মিথোক্সিটা এই কার্বনে না থেকে যদি এই কার্বনে থাকতো তাহলে কিন্তু আরেকটা বিন্যাস হতো। এইভাবে যার একাধিক বিন্যাস সম্ভব তাকে নাম্বারিং করে দেখাতে হবে। 1 2 3 এদিক থেকে নাম্বারিং করা হয়েছে কেন? কার্যকারীমূলক কম নম্বরে ফেলতে হবে তো। এদিক থেকে নাম্বারিং যদি করতাম তাহলে কার্যকারীমূলক কয় নম্বরে পড়তো? 3 নং কার্বনে। এটা ভুল পদ্ধতি। এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে। তাহলে এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 নং কার্বনে কি? মিথোক্সি। মিথোক্সি। 1 নং কার্বনে মিথোক্সি, আর
এটা কি বড় কার্বন শিকলের অ্যালকেন প্রোপেন তো প্রোপেন 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 এটা লিখতে হবে 1 মিথক্সি 1 মিথক্সি প্রোপেন। ওয়ান মিথক্সি প্রোপেন। ছোট কার্বন শিকলে অ্যালকোক্সি, বড় কার্বন শিকলে অ্যালকেন। বুঝ পাইছো? জি স্যার হ্যাঁ স্যার। জি স্যার এটাই কি কার্যকরীমূলক? আর এটা তো অ্যালকেনের সাধারণ সংকেত মানে না। কি এটা অ্যালকেন নাকি? তুমি অ্যালকেনে আসো কেন এখন? তোমার অ্যালকেন অ্যালকেন না তো, এটা ইথার যৌগ তো, বুঝছো? এটা ইথার তো। তাহলে জি। ছোট কার্বনের অ্যালকোক্সি, মিথাইলকে মিথো বলা হয় মিথোক্সি, কিন্তু কয় নং কার্বনে? 1 নং কার্বনে। 1 নং কার্বনে আছে মিথোক্সি, তাই 1 মিথোক্সি। আর বড় কার্বন শিকলে অ্যালকেন, 3 কার্বনের শিকল না, 3 কার্বনের অ্যালকেন কি? প্রোপেন। প্রোপেন স্যার এই জায়গায় মিথক্সিটাই কি কার্যকরীমূলক? ইথারটা কার্যকারীমূলক। এই যে এইটা এটা ইথারটাকে অক্সিজেন? মিথোক্সি আকারে বলা হয়। এই মাঝখানে অক্সিজেন, দুই পাশে অ্যালকাইল মূলক, যে কয় কার্বনের থাকুক সেটাই ইথার। এটা যেভাবে থাকুক, মাঝখানে অক্সিজেন তাইলে দুই ওই পাশে। পাশের মিথাইলকে নাম্বার কেন দিলাম না? এটা নাম্বারিং করে লাভ নাই তো। এটাই কি তুমি এদিক থেকে নাম্বারিং করতে পারবা? 2 নং না, কার্বনে স্যার। কার্যকারীমূলক পারবে, এটা অবশ্যই এদিক থেকে নাম্বারিং করতে হবে। যে যোগের একটাই বিন্যাস সম্ভব, একটাই নাম্বারিং সম্ভব, তাকে তো নাম্বারিং করা হয় না। এই জন্য একটু আগেরটায় নাম্বারিং করি নেই, বুঝছো? স্যার ওইটা না স্যার, ওই পাশের যে মিথাইলটা অক্সিজেনের হ্যাঁ স্যার ওইটা কেন নাম্বার দিলাম না? কার্বন শিকলে নাম্বারিং, বড় কার্বন শিকলে নাম্বারিং, কার্বন শিকলে তো নাম্বারিং করছি, বড় কার্বন শিকলের কার্বন দিয়ে নাম্বারিং করতে হবে। সেটা কি করেছি দেখো, এটা কি কার্বন শিকল? এটা না স্যার এখন বুঝছো? আমরা কার্বন শিকলে নাম্বারিং করে যাচ্ছি কিন্তু অলওয়েজ। একটু আগে অ্যালকোহলে কিন্তু অন্য জায়গায় যায়নি, কার্বন শিকলে নাম্বারিং করেছি। আরেকটা আরেকটা দেখো, এটা একটু তোমরা একটু বলার চেষ্টা করো। এটা কি হতে পারে? স্যার 2 মিথক্সি 2 প্রোপেন মেথক্সি ইথেন। এদিক থেকে নাম্বারিং করলে 2 তে পড়ে, আর ওদিক থেকে নাম্বারিং করে লাভ ছিল? ওদিক থেকে তো 2 তে পড়তো, দেখো এদিক থেকে নাম্বারিং করলে 2 তে পড়তো। 1 2, যেদিক থেকে নাম্বারিং করো না কেন 2 নং কার্বনে কার্যকারীমূলক পড়ে। এখন তোমার যেদিক থেকে ইচ্ছা একদিক থেকে করলেই হলো। তাহলে 2 নং কার্বনে মিথক্সি আছে, 2 মিথক্সি, আর বড় কার্বন শিকলে অ্যালকেন, এটা কি? প্রোপেন প্রোপেন প্রোপেন। 2 মিথক্সি প্রোপেন। এখানে লিখি 2 মিথক্সি প্রোপেন। এই দেখে নাও, 2 নং কার্বনে মিথক্সি মূলক আছে 2 মিথক্সি, আর বড় কার্বন শিকলে অ্যালকেন, এটা কি? 3 কার্বনের শিকল না, অ্যালকেন, প্রোপেন, 2 মিথক্সি প্রোপেন। বুঝতে পেরেছো? জি স্যার এরপরে পরেরটা আমরা ট্রাই করি।
এইটা এটা ট্রাই করো, ভাবো কি হতে পারে। ইথোক্সিবিউটেন। 2-ইথোক্সিবিউটেন। এদিক থেকে নাম্বারিং করলে ভুল হবে। কেন ভুল হবে? 3 নং কার্বনে কার্যকারীমূলক, আর এদিক থেকে নাম্বারিং করলে 2 নং কার্বনে কার্যকারীমূলক। তাহলে এটা ঠিক না। বড় কার্বন শিকলে এমন দিক থেকে নাম্বারিং করতে হবে যাতে কার্যকারীমূলক কম নম্বরে পড়ে। তাহলে 2 নং কার্বনে এটা কত অক্সি? ইথোক্সি। ছোট কার্বনের তো অ্যালকোক্সি। 2 ইথোক্সি আর বড় কার্বন শিকলে অ্যালকেন। এটা কি প্রোপেন না বিউটেন? বিউটেন। গুড গুড। তাহলে 2 ইথোক্সি বিউটেন। টু ইথোক্সি বিউটেন। এই অধ্যায়টা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে আর কেমিস্ট্রিতে বেগ পেতে হবে না। এই অধ্যায়টা যদি ভালো আয়ত্ত করতে পারো আর কোনো কষ্টই নেই। খুব কি কঠিন মনে হচ্ছে তোমাদের? খুব কঠিন মনে হচ্ছে? না স্যার। না স্যার। হবে না। যদি কেউ অ্যাবসেন্ট না থাকো কঠিন মনে হবে না। তাহলে 2 নং কার্বন ইথোক্সি 2 ইথোক্সি আর বড় কার্বন শিকলে অ্যালকেন বিউটেন। তাহলে ছোট কার্বনের শিকলে অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলে অ্যালকেন। এরপরে দেখো, কিন্তু লেকচারে অ্যাবসেন্ট থেকে দেখো, সামনে দেখবা দুই এক লেকচারের মধ্যে দেখবা কেমন এর চেহারা। কেউ অ্যাবসেন্ট থাকবে না, অ্যাবসেন্ট থাকলেই বিপদ হয়ে যাবে। কিন্তু এক লেকচার অ্যাবসেন্ট থাকলে আরেকজনেরটা দেখে লিখতে পারবে না। তারপরে এইটা এইটা লেখো, উপরে জায়গা রেখো একটু। এটা যেদিক থেকে নাম্বারিং করো না কেন 2 নং কার্বনে কার্যকারীমূলক। 2-ইথোক্সিপ্রোপেন। 2 ইথোক্সি প্রোপেন। ছোট কার্বন শিকলে অ্যালকোক্সি আর বড় কার্বন শিকলে অ্যালকেন। এরপরে এইটাই এদিক থেকে নাম্বারিং। এই দিক থেকে নাম্বারিং করে
আগে শাখা শিকড় লিখতে হয় তো। 2 নং কার্বনে মিথাইল আছে, 2 মিথাইল, 2 মিথাইল, তাই না? জি স্যার। 2 মিথাইল, জি স্যার। এটুকের নাম শেষ, 2 মিথাইল এটুকের নাম শেষ। আর 1 কি মিথক্সি, 1 ইথোক্সি ইথোক্সি। গুড, 1 ইথক্সি, প্রোপেন। 1 ইথক্সি এটুকের নাম শেষ। 1 ইথক্সি লেখা মানে এটুকের নাম শেষ, আর বাকি এটুক কি? প্রোপেন, প্রোপেন। প্রোপেন। তারপরে দেখো CH3 CHO CH CH3 CH2 CH3, এটা কেমন কি হতে পারে একটু ভেবে দেখো তো। স্যার 2 ইথোক্সি বিউটেন। 1 মিথাইল। স্যার 1 মিথাইল কেন 1 মিথাইল, 1 মিথাইলটা কেন? স্যার ওইখানে CH2 হবে না? ও CH2 হবে, একটা হাইড্রোজেন কম হয়ে গেছে, দিয়ে দাও। স্যার CH2 তাহলে হবে CH2 টা 2। করো, CH2 টা লেখো, লিখছো সবাই CH2 টা? এখন কি হবে নামটা? স্যার 2 ইথোক্সি বিউটেন। 2 ইথোক্সি বিউটেন। 2 ইথক্সি বিউটেন। ছোট কার্বন শিকলে অ্যালকোক্সি, বড় কার্বন শিকলে অ্যালকেন। টু ইথক্সি বিউটেন। উপরে একটু জায়গা রেখো, এই সংকেতটা লেখো। methoxyhexane। অবশ্যই এদিক থেকে নাম্বারিং, যেদিক থেকে কার্যকারীমূলক কম নম্বরে পারে সেদিক থেকে নাম্বারিং। তাহলে 3 ইথক্সি হেক্সেন, 3 ইথক্সি হেক্সেন।
কার্যকারীমূলক কম নম্বরে ফেলে নাম্বারিং অবশ্যই এদিক থেকে নাম্বারিং হবে বড় শিকলে। আর এটার নাম কি হতে পারে বলো তো? 2,2-dimethyl-methoxypropane। লেখো 2,2-ডাইমিথাইল, আগে শাখা শিকল লিখতে হয়। 2,2-ডাইমিথাইল 1-মিথক্সি আর 3 কার্বন অ্যালকেন না প্রোপেন। স্যার কিন্তু প্রশ্নের জায়গা বাঁচানোর জন্য সংক্ষেপে এইভাবে সংকেতটা দিতে পারে। এই সংক্ষেপে অল্প জায়গায় লিখছে, এইভাবে প্রশ্ন প্রায়শই আসে। এখন বা লিখে উপরে জায়গা রেখো, উপরে জায়গা রেখো, বা লিখে এটাকে সাজিয়ে লিখতে হবে। সি এর সাথে কয়বার CH3? 3 বার। 3 বার CH3 সি এর সাথে আছে, অর্থাৎ কার্বনের সাথে 3 বার মিথাইল আছে। তারপর CH, তারপর OCH2 CH3 হয়েছে, ইথাইল হয়েছে। CH2 CH3 তো ইথাইল, আর এইখানে একটা মিথাইল আছে। তো এইভাবে বন্ড দিয়ে অর্থাৎ বন্ধন দিয়ে সবগুলোকে ভেঙে ভেঙে এইভাবে লিখবা। এখন তো মনে হয় তোমরা পারবা। নাম্বারিং কি এদিক থেকে না বাম দিক থেকে যাব না ডান দিক থেকে যাব? ডান দিক থেকে। স্যার ডান দিক থেকে। আগে শাখা শিকলের নাম 3,3-ডাইমিথাইল, 3,3-ডাইমিথাইল (2-ইথক্সি বিউটেন) এভাবে সংক্ষেপে দিলে তুমি এভাবে সাজিয়ে লিখবা, বন্ড দিয়ে দিয়ে সাজিয়ে, তারপর তুমি তো পেরে যাবা। সাজালেই তোমার কাছে সহজ মনে হবে। এরপরে এইটা একটু আলাদা রকমের। উপরে জায়গা রাখো, উপরে জায়গা রাখো, নালে ধরবে না। কোথায় লিখি? এইভাবে লিখি। মিথক্সি বেনজিন, আবার বলছি মিথক্সি, ছোট কার্বন তো, বেনজিন তো 6 কার্বন আর এটা তো 1 কার্বন।
তাহলে ছোট কার্বন অ্যালকোক্সি মিথোক্সি বেনজিন। এখানে নাম্বারিং বেনজিনের কার্বন চক্রে নাম্বারিং করা হয় না, মিথোক্সি বেনজিন। তাহলে এটার নাম মিথোক্সি বেনজিন। মিথোক্সি বেনজিন। আর এটার নাম আছে অ্যানিসল। অ্যানিসল যে নামটা সেটা একটু মনে রাখো, এটা ট্রিভাল নাম, মুখস্থ রাখতে হবে। অ্যানিসল নামটা ট্রিভাল, মুখস্থ। স্যার লেখা হয়েছে। স্যার মিথোক্সি বেনজিন এটা ইউপ্যাক নামকরণ না? ইপাক, এদের ইপাক তো হয় না, কার্বন শিকল তো নাম্বারিং যদি না হয় তাহলে সেটা ইউপ্যাক না, এটা নরমাল নামকরণ। এটা এটার ইউপ্যাক নরমাল সবই এক, কার্বন শিকলের নাম্বারিং করে যেটা সেটার ইউপ্যাক নরমাল একই। এটা একটু স্পেশালি মনে রাখো, এরকম যৌগ আর নাই। তারপরে এইটা কি, এইটা কি নাম্বারিং করব? অলওয়েজ 1 নং কার্বনে, কিন্তু যেদিক দিয়ে করো যা করো 1 নং কার্বনে কার্যকারীমূলক নাম্বারিং করতে হবে। না স্যার। না স্যার। মিথোক্সি মিথেন, এই যে ছোট বড় নাই, ছোট বড় নাই কিন্তু, খেয়াল করছো? মিথোক্সি মিথেন। মিথোক্সি মিথেন, মিথোক্সি মিথেন। এর আরেকটা নাম আছে কিন্তু, দুই পাশে দুইটা মিথাইল আর মাঝখানে ইথার, ডাইমিথাইল ইথার। দেখো দুই পাশে মিথাইল আর মাঝখানে ইথার, এর আরেকটা নাম হলো ডাইমিথাইল ইথার, সেটা একটু লেখো, ডাইমিথাইল ইথার। স্যার এটা কি ট্রিভাল নামকরণ? না, ইউপ্যাক, ইউপ্যাকেই তো আছি আমরা। মিথোক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার। মিথোক্সি মিথোক্সি মিথেন, তা তো বলছো। হ্যাঁ, এখন শোনো, এটাকে ডাইমিথাইল, দুই পাশে দুইটা মিথাইল আর মাঝখানে ইথার, ডাইমিথাইল ইথার তো বলা যায়, যায় না? আবার দেখো, জি স্যার। ডাইমিথাইল ইথার। তাহলে এইটা লেখো, তাহলে আর একটু ক্লিয়ার হবা। এইটা নাম্বারিং করতে হবে কিনা দেখো। না স্যার। স্যার। না স্যার। না স্যার একই তো। ইথোক্সি ইথেন। এদিক থেকে ডাইইথাইল ইথার। অবশ্যই এদিক থেকে নাম্বারিং, ডাইইথাইল ইথার। অবশ্যই এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে
অলওয়েজ 1 নং কার্বনে কার্যকরী মূলক পরে, অন্য কোনো ফেলতেই পারবে না, তাই নাম্বারিং করার প্রয়োজন নাই। ছোট বড় নাই তো, ইথোক্সি ইথেন, ছোট বড় নাই, সব সমান, ইথোক্সি ইথেন, দেখো ইথোক্সি ইথেন। ইথোক্সি ইথেন। ইথোক্সি ইথেন, দুইবার ইথেন লিখে ফেলছি। স্যার ইথেন দুইবার লিখ। স্যার এর অপর নাম আছে না, মানে ডাইইথাইল ইথার হবে? ইথোক্সি ইথেন অথবা ডাইইথাইল ইথার। ডাইইথাইল ইথার, সেটাও লেখো, ডাইইথাইল ইথার। ডাইইথাইল ইথার। রোজা টোজা থেকে তো তোমরা টায়ার্ড হয়ে গেছো না? আর একটু পড়াবো, পারবা? জি স্যার পারবো। স্যার আজকে থাক। তা প্রথম দিকের রোজা তো 4-5 দিন পরে আবার অভ্যস্ত হয়ে যাবে। প্রথম দিকের রোজা একটু কষ্ট, আবার গরম টরম পড়েছে। যাই হোক, আজকে থাকলেও শুক্রবার দিন 10টায় দিলাম আবার ক্লাস। এই 10টা একটা ভালো টাইম, কিন্তু আমি চাইলে টাইম চেঞ্জ করতে পারি, কিন্তু এটা ভালো টাইম, এটা নেটওয়ার্ক ভালো থাকে তোমাদের ফোনে। স্যার রাত 10টা? স্যার আগে নাই, এখন থাকে। এখন শুক্রবার রাত 10টা এক্সট্রা ক্লাস, কারো আপত্তি আছে, সমস্যা আছে? না স্যার। না বন্ধ রাখবো? বন্ধ রাখলে তো অন্যান্য ব্যাচ আবার আগেই যাবে। না স্যার, না স্যার না, সমস্যা বন্ধ নাই। রাখা লাগবে না স্যার। সমস্যা নাই স্যার। আর আমি আবারও বলে দিতেছি, কেউ অ্যাবসেন্ট থাকবে না। বইয়ের পৃষ্ঠাটা খুললে দেখো, তোমার এই যে কোনো একটা পৃষ্ঠা জৈব রসায়ন খুলে দেখো, এই চ্যাপ্টারের পার্শ্ব মানে, আর অন্য কোনো চ্যাপ্টার কোনো ফ্যাক্টরি না, অন্যান্য চ্যাপ্টার তুমি কোনো ব্যাপারই না, এই চ্যাপ্টার মানে রসায়ন শেষ। এই চ্যাপ্টার উদ্দীপক ধরে অ্যান্সার করা সো টাফ বিষয়। আমি এমন ভাবে দেখাচ্ছি যাতে তুমি অবশ্যই যত কঠিন কোশ্চেন হোক তুমি অ্যান্সার করে আসতে পারবা। তুমি নিজেই বলবা স্যার আমাকে আটকাতে পারবে না কেউ। আমি আসলে ইন্টারমিডিয়েট স্টেজে যত বই আছে সকল বইয়ের সকল তথ্য বলে যাচ্ছি, গুছিয়ে, খুব গুছিয়ে বলে যাচ্ছি। কোন বইতে বা তুমি 20টা, মানে এখন তো 13টা বই আছে বাজারে, 13টা বই খুঁজলেও এত গুছানো পাবা না। 13টা বই যদি একত্রে ঘাটাও তাহলে এত গুছানো পাবা না। কিন্তু আপাতত কেউ বই খুলবা না, আমি যেদিন বলবো সেদিন বই খুলবা, কারণ তোমাদের 9-10 এর বেসিক্যালি দুর্বলতা আছে, আবার ইন্টারমিডিয়েট তো আমি পড়ানো শুরু করেছি। আপাতত কেউ বই খুলবা না, আমি যেদিন বলবো সেদিন বই খুলে দেখবা। আজকের মতো গুড নাইট। শুক্রবার 10টায় এক্সট্রা ক্লাস একটু লিখে দাও।